একটি প্রশ্ন, শুধু একটি প্রশ্ন। যদি আমি বলি আপনার সামনের 18 মাস আপনার আগামী 5 বছরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে, আপনি কি আমাকে বিশ্বাস করবেন? নাকি ভাববেন আবারও একটু অনুপ্রেরণা? না, আজ আমরা কোনো অনুপ্রেরণার কথা বলবো না। আজ আমরা সরাসরি সমাধানের কথা বলবো। যে পদক্ষেপে আপনার সময়, ভবিষ্যৎ, আপনার আয় উপার্জনের ধারণাকে বদলে দিতে পারে। 2025 সাল চলে গেছে, 2026 সাল দরজায় কড়া নাড়ছে। কিন্তু এবারের কড়া নাড়া ভিন্ন। এবার এটি আনলিমিটেড। প্রস্তুত হও, আর তা না হলে পিছিয়ে পড়বে। আজ পরবর্তী কয়েক মিনিটে আমরা শুধু সমস্যা চিহ্নিত করব না, আমরা সেল বাই সেল একটি রোড ম্যাপ তৈরি করব, যা আপনাকে 2026 সালের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে। কিন্তু সতর্কবার্তা, এটি আরামদায়ক হবে না। এটি আপনার অস্তিত্বর জায়গা থেকে ঝাঁকুনি দেবে। যদি আপনি প্রস্তুত থাকেন, চলুন শুরু করা যাক। প্রথমে সেই আয়নার দিকে ফিরে তাকাই। 2025 সালের 1 জানুয়ারি আপনি হয়তো এক কাপ চা বা কফি হাতে নিয়ে কিছু প্রতিজ্ঞা করেছিলেন। এই বছরটা আলাদা হবে, আমি নতুন কিছু শিখব, আমি ইনকামের নতুন উপায় বের করব। কিন্তু আজ 2025-এর শেষ প্রান্তে সে আয়নায় আপনার প্রতিবিলম্ব কি বলে? কি পরিবর্তন হয়েছে? বেশিরভাগের জন্যই উত্তরটা হয় কিছুই না। জীবনটা ট্রেডমিলের মতো একই জায়গায় দৌড়াচ্ছে। সমস্যা আগের মতোই, চিন্তা আগের মতোই, আর্থিক চাপ আগের মতোই। তাহলে 2025-এর 8760 ঘন্টা গেল কোথায়? উত্তরটা আমাদের সাময়িক সুস্থতার অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে। আমরা যখনই কোনো কঠিন দীর্ঘমেয়াদী কাজের মুখোমুখি হই, যেমন নতুন স্কিল শিখা, ব্যবসা শুরু করা, শারীরিক চর্চা, আমাদের মস্তিষ্ক তৎক্ষণিক প্রতিদান চায়। আর যখন তা পায় না, এটি আমাদের বিপদে আছে বলে ভাবে, তখন এটি সাময়িক সুস্থতার পথে বেছে নেয়। আরেকটি ভিডিও দেখো, আরেকটি রিলস স্ক্রল করো, সামাজিক যোগাযোগের মাধ্যমে স্ট্যাটাস চেক করো। এই ডোপামিন ফিক্সগুলো আমাদের আসক্ত করে যে আমরা কিছু করছি, কিন্তু বাস্তবে আমরা শুধু সময়কে গভীর সমুদ্রে ফাঁদ দিচ্ছি। 2025 আমাদের জীবন থেকে চুরি হয়নি, আমরা নিজেরাই প্রতিদিনের অসংখ্য সাময়িক সিদ্ধান্তের মাধ্যমে এটি হাতে হাতে তুলে দিয়েছি। এই হলো প্রথম এবং বড় সত্য। সময় অপচয় বলে কিছু নেই, আছে শুধু সিদ্ধান্তের অপচয়। আজ রাতে যখন আরেকটি সিরিজ দেখার জন্য আপনি ক্লিক করবেন, সেটা কোনো ফাঁকা সময় নয়, সেটি আপনার ভবিষ্যতের একটি সম্ভাবনা থেকে আপনার মনোযোগ সরানোর একটি সচেতন সিদ্ধান্ত। বিচ্ছিন্নতার ফাঁদ কেন? চেষ্টা শব্দটির অর্থ একটি মিথ্যা। এখন আমরা প্রায়ই নিজেদের বলি, আমি কিন্তু চেষ্টা করেছি। এই চেষ্টা শব্দটি আমাদের সবচেয়ে বড় শত্রু। এই কথাটা বললে আমাদের নিজেদের ভুলটা আমরা মানতে চাই না এবং নিজেদেরকে সান্ত্বনা দেই। আসন নির্মমভাবে সত্যি বলি, 2025 সালে আপনার চেষ্টা কি ছিল? 2 দিন ডিজিটাল মার্কেটিংয়ের একটি কোর্স দেখে, তারপর 1 সপ্তাহ ফেসবুক স্ক্রল, 1 সপ্তাহ জিমে গিয়ে, তারপর ব্যথার অজুহাতে মাসখানিক বিরতি। এটি চেষ্টা নয়, এটি ইচ্ছা পূরণের ভান। আসল প্র্যাকটিস কিংবা চেষ্টার বৈজ্ঞানিক একটা সংজ্ঞা আছে। মনোবিজ্ঞানীরা একে বলেন ডেলিবারেট প্র্যাকটিস। এর 3টি শর্ত। 1 নম্বরে কঠোর ফোকাস, প্রতিবার 25-30 মিনিটের মতো নির্দিষ্ট সময়ে শুধু একটি কাজে সব রকমের বিভ্রান্ত দূরে রেখে। 2 নম্বরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, কাজ শেষে নিজের ভুলগুলোকে তখনই চিহ্নিত করা ও সংশোধন করা। 3 নম্বরে কমফোর্ট জোনের বাহিরে, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না এমন স্তরে কাজ করা। 2025 সালে আপনি কি এমন একটি করেছিলেন, নাকি শুধু কন্টেন্ট কনজিউম করেছিলেন? এখানে দ্বিতীয় শর্ত, যা আপনি নিয়মিত করছেন না তা আপনি আয়ত্তও করছেন না। আপনি শুধু ভেবে দেখুন, আজকে আপনি যা করেননি তা আপনি গত বছরেও করেননি, এবং আপনি যদি আগামীকালও না করেন, তাহলে আপনি কখনোই করবেন না। সময়ের ধারাবাহিকতাই একমাত্র ব্যাপার। 2026 সাল এই ভানার ক্ষমা করবে না, এটা শুধু ফলাফল দেখবে। এখন আসুন 2026 সালের দিকে তাকাই। এটা শুধু ক্যালেন্ডার নয়, এটি একটি সিস্টেম রিসেট। আগের যুগের চাকরি পাওয়ার সমীকরণ ছিল সরল, একটি ভালো ডিগ্রি প্লাস ভালো কমিউনিকেশন স্কিল সমান সমান কেরিয়ার। কিন্তু সেই যুগ শেষ। এখন আমরা স্কিল বেসড ইকোনমিতে প্রবেশ করেছি। এখানে একটি প্রশ্নই জিজ্ঞাসা করা হবে, আপনি কোন সমস্যার সমাধান করতে পারেন এবং প্রমাণ কি? চিন্তা করুন, একজন গ্র্যাজুয়েট যার কাছে শুধু সার্টিফিকেট আছে, আরেকজন ব্যক্তি যিনি শিখেছেন কিভাবে ইউটিউবে রিচ, প্রোডাকশন ভ্যালু ভিডিও বানাতে হয়, যা তার ছোট্ট একটি ব্যবসার সেল 30% বাড়িয়ে দিয়েছে।
2026 সালে একজন স্মার্ট নিয়োগদাতা কাকে বেছে নেবেন? উত্তর স্পষ্ট, কারণ দ্বিতীয় ব্যক্তি প্রমাণযোগ্য আউটকাম দিয়েছেন। তিনি কোনো পদবি কিনেননি, তিনি একটি প্রাকৃতিক সমস্যার সমাধান করেছেন। 2026 সালের বাজারে 3টি শ্রেণী থাকবে। 1. সমস্যার সমাধানকারী, যারা বাস্তব জগতের সমস্যার শনাক্ত করে, স্কেল ব্যবহার করে তার সমাধান করে এবং এর জন্য মূল্য পায়। 2 নাম্বার কার্য সম্পাদনকারী, যারা শুধু নির্দেশ অনুযায়ী কাজ করতে পারে কিন্তু সমস্যা বুঝতে বা নতুন কোনো সমাধান দিতে পারে না। 3 নাম্বার অপ্রাসঙ্গিক, যাদের স্কিল সেট পুরনো এবং যারা নতুন কিছু শিখতে রাজি নন। আপনি কোন দলে থাকতে চান সেটি আজ আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এখন আসি সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে ভুল বুঝার বিষয়ে, এআই। অনেকেই এআইকে ভবিষ্যতের বিশ্বনতার একটি রোবটিং চরিত্র হিসাবে দেখে যে তার কাজ কেড়ে নেবে। এটি একটি মারাত্মক ভুল। এআই আপনার প্রতিযোগী নয়, এটি আপনার ফোর্স মাল্টিপ্লিয়ার। ভাবুন তো, 1990 সালে ইন্টারনেট আসার পর কেউ যদি বলতো আমি ইন্টারনেট বুঝি না, আমার এটি দরকার নেই, সে আজ কোথায় থাকতো? এআই আজ সেই পর্যায়ে আছে, এটি একটি মৌলিক দক্ষতা হয়ে গেছে, ঠিক যেমন টাইপিং বা ইমেল লেখা। কিন্তু কিভাবে? আসুন খুব স্পষ্ট করে বলি, এআই লেখক নয়, এটি আপনার গবেষণা সহকারী। এটি আপনার জন্য 10টি ব্লগ পোস্টের আইডিয়া দিতে পারে, স্ট্রাকচার দিতে পারে, এমনকি প্রথম ড্রাফটটাও লিখে দিতে পারে। কিন্তু শেষের স্পর্শ আপনার ব্যক্তিগত, আপনার গল্প, সেটি আপনাকেই দিতে হবে। এআই গ্রাফিক ডিজাইন নয়, এটি আপনার ক্রিয়েটিভ পার্টনার। আপনি একটি লোগোর মৌলিক ধারণা দিন, এটি আপনাকে 10টি ভেরিয়েশন দেবে, কিন্তু কোনটি আপনার ব্র্যান্ডের জন্য সঠিক সেটি আপনার চোখই বেছে নেবে। সুতরাং তৃতীয় সত্য, এআইকে ব্যবহার না জানা 2026 সালে একটি অক্ষমতা হিসাবে বিবেচিত হবে। ঠিক যেমন আজকে ইমেল ব্যবহার না জানা এটি অপসারণযোগ্য নয়, এটি অবশ্যই জানতে হবে। তবে শুধু এআই শিখলেই হবে না, কিছু স্কিল আছে যা যন্ত্রের পক্ষে অনুসরণ করা প্রায়ই অসম্ভব। এগুলোই আপনাকে অদ্বিতীয় করে তুলবে। 2026 সালে এগুলোর চাহিদা আকাশচুম্বী হবে। এখন শেষ কথাটা খুব সহজ করে বলি, 2026 সালে কোনো জাদুর বছর না, এটা কাউকে বদলাবে না যদি না আপনি নিজে বদলাতে চান। এআই আসবে, নতুন সুযোগ আসবে, নতুন ঝুঁকি আসবে, কিন্তু লাভ করবে তারা যারা সব জানে, লাভ করবে তারা যারা শিখতে শুরু করে। আপনাকে সব কিছু শিখতে হবে না, একটাই স্কেল, একটাই সিদ্ধান্ত আজ থেকে, প্রতিদিন একটু একটু করে ভালো হওয়া, এটাই ভবিষ্যতের আসল গোপন সূত্র। আপনি যদি আজ সিদ্ধান্ত না নেন তাহলে সময় নিজেই আপনার হয়ে সিদ্ধান্ত নেবে। 2026 সাল দরজায় দাঁড়িয়ে আছে, প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত? নাকি আবার বলবেন পরে শুরু করব? এই ভিডিওটা এখান থেকেই শেষ, কিন্তু আপনার কাজ এখন থেকেই শুরু করা উচিত। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আন্তর্জাতিক জ্ঞান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গেই থাকবে। আর 2026 সালের জন্য কি প্রিপারেশন নিচ্ছ কমেন্টে লিখে জানিয়ে দিতে পারো।